আসসালামু আলাইকুম। জাপান এসএসডব্লিউ ভিসা কত প্রকার ও কি কি? এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ সাইদুর রহমান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি এর মেক্সড স্কলার। 1 বছর জাপানে পড়াশোনা করেছিলাম। প্রথম যেটা নিয়ে আলোচনা করব যে এসএসডব্লিউ বলতে কি বোঝায়। এসএসডব্লিউ বলতে স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার ভিসা, যা জাপানে কাজ করার জন্য একটি নতুন ধরনের ওয়ার্ক ভিসা, যা মূলত বিদেশি কর্মীদের নির্দিষ্ট কিছু খাতে কাজ করার সুযোগ দেয়। এটি 2019 সালে চালু হয়। মূলত 2019 সালের আগে টিআইটিপি নামে একটা প্রোগ্রাম ছিল, যেটা ট্রেনিং প্রোগ্রামও বলা হয়ে থাকে। এটার মাধ্যমে জাপান যাওয়া যেত, কিন্তু সেই টিআইটিপি এর সীমাবদ্ধতাগুলোকে নিয়ে এসএসডব্লিউ নতুন একটা ফরম্যাট এসেছে, যেটা জাপানে যারা কাজ করতে যাবে তাদের জন্য বেশি সুবিধা নিয়ে আসবে। এসএসডব্লিউ ভিসা মূলত দুই প্রকার। এসএসডব্লিউ টাইপ 1, যেটাকে তোকুগি নো ইচি তোকুগি গিনো ইচি বলা হয়, অর্থাৎ এটা দক্ষতায় 1 বলা হয়। এটা এসএসডব্লিউ প্রোগ্রাম 1। এবং 2 নম্বরকে বলা হয় এসএসডব্লিউ টাইপ 2, অর্থাৎ তেই গিনো নি, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটা সেক্টরে দক্ষতা 1 এবং দক্ষতা 2। এখন আমরা দেখব যে এসএসডব্লিউ টাইপ 1 এর যে পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো কি। এসএসডব্লিউ টাইপ 1 বলতে মূলত বোঝায়, এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা বলতে চাই, যে এই ভিসার মেয়াদ সর্বোচ্চ 5 বছর। আপনি এখানে প্রত্যেক বছর এটা নবায়ন করতে হবে, এক 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 বছর করে নবায়নযোগ্য। আপনি পরিবারকে সঙ্গে নিতে পারবেন না এবং 14টি খাতে কাজ করার সুযোগ রয়েছে। যদি আমরা 14টা খাতের কথা বলি, যেমন কেয়ার গিভিং, বিল্ডিং ক্লিনিং, মেশিং পার্টস, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, এগ্রিকালচার, অ্যাকোমোডেশন, মানে এই যে এর ভেতর থেকে বাংলাদেশে মূলত নেওয়া যায় কেয়ার গিভিং প্লাস কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার। বর্তমানে বাংলাদেশে এই তিনটা আছে। পরবর্তীতে আমাদের বাংলাদেশে অটোমোবাইল, অর্থাৎ আমরা 8 নম্বর যেটা অটোমোবাইল রিপেয়ার অ্যান্ড মেইনটেন্স, এটা চালু হওয়ার সম্ভাবনা আছে। প্লাস ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি, এটাও চালু হওয়ার সম্ভাবনা আছে। প্লাস এটা হচ্ছে অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি। এই তিনটা সহ মোট 6টা বাংলাদেশে চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এসএসডব্লিউ টাইপ 2 নিয়ে বলতে চাই, এসএসডব্লিউ 2 মূলত অনির্দিষ্ট সময়। এটা পার্মানেন্ট রেসিডেন্টের মতো, তবে এটা আপনি নবায়নযোগ্য। 2, আপনি এখানে স্বামী, স্ত্রী ও সন্তান, অর্থাৎ আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীকে, বা আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রী ও সন্তানদেরকে সাথে করে নিয়ে যেতে পারবেন। তবে ক্ষেত্রে মাত্র 2টা ক্ষেত্রে সীমাবদ্ধ, কনস্ট্রাকশন, অন্যটা শিপ বিল্ডিং। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত শিপ মেশিনারি বা শিপ বিল্ডিং চালু হয়নি, এজন্য বাংলাদেশ থেকে যারা বর্তমানে কনস্ট্রাকশন ভিসা এসএসডব্লিউতে ভিসাতে জাপান যাচ্ছে, এরা মূলত পরবর্তীতে এসএসডব্লিউ 2তে মানে কি নবায়ন করতে পারবে। আর এটাই মূলত ছিল আজকে। মিনাসান আরিগাতো গোজাইমাস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ধরনের ইন্টারন্যাশনাল জব ভিসা, স্টুডেন্ট ভিসা বা জাপান আপনি কিভাবে থাকবেন, চলবেন, এসব রিলেটেড ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আপনারা চ্যানেলের সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও যেটা আসবে, যে জাপান এসএসডব্লিউ ভিসা বলতে কি বোঝে, মানে এটা তো আমি যা সামগ্রিকভাবে আলোচনা করেছি। পরবর্তীতে আমি আরো ভালোভাবে আলোচনা করার জন্য, যে বাংলাদেশে যেগুলো আছে বা
এইগুলো নিয়ে জাপান SSW ভিসা কাকে বলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।